যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকে একটা সুখবর নিয়ে এসেছি। সুখবরটা কি সেটাই থাকবে আজকের ভ্লগে। সো উপসালাবাসীদের জন্য একটা বিশাল বিশাল সুখবর চলে এসেছে। লেটস গেট স্টার্টেড। হেই এভরিওয়ান, সো আজকে আমরা আসছি কেএফসিতে। উপসালাতে প্রথমবারের মতো কেএফসির আউটলেট কবে ওপেনিং হয়েছে? বুধবারে গ্র্যান্ড ওপেনিং হয়েছে। সো উপসালাতে প্রথমবারের মতো যেহেতু কেএফসি ওপেন হয়েছে, তারপর পেছনে মানুষ আছে একটু পাইবো। সো যার কারণে আমরা আসছি। আমার থেকে বেশি এক্সাইটেড ছিল রাতুল, কাজ রাতুলের কেএফসির প্রতি বিশাল একটা খুব এক্সাইটমেন্ট ছিল। বাট আনফর্চুনেটলি আমরা ওই দিন আসতে পারিনি। বাট আজকে আমরা আসছি কেএফসির একটু দেখো। সো আমরা কেএফসির একদম সামনে। আমার থেকে বেশি ভালো রাতুল করতে পারবো। রাতুল কতটা এক্সাইটেড? তুমি কতটা এক্সাইটমেন্ট বলতে বুঝতেছি এটা আমরা আগে খেয়ে নেই, তারপর এই ভিডিওটা আবার করবো না, এটা বুঝতে পারছি না যে এতটাই এক্সাইটেড আমি। ওকে চলো চলো চলো। সো ফাইনালি উপসালাতে কেএফসির আউটলেট চলে এসেছে। সুইডেনের অনেক জায়গায় কেএফসি আছেই আছে, বাট উপসালাতে কোনো কেএফসি না থাকায় উপসালাবাসীর খুব কষ্ট ছিল, রাতুলের খুব কষ্ট ছিল, এবং আমারও কিন্তু একটু খারাপ লাগতো যে কেএফসি ঘরের কাছে থাকলে হয়তো খেতে পারতাম। সো যাদের ঘরের কাছে কেএফসি নেই তারাই জানে কেএফসি না থাকার কি জ্বালা, তাই তো? কিন্তু যাদের ঘরের কাছে কেএফসি আছে তারা কিন্তু বুঝবে না যে আসলে এটা কি আর এমন আহামরি ব্যাপার। সো উপসালাতে কেএফসি ফর দ্য ফার্স্ট টাইম চলে এসেছে, আউটলেট ওপেন হয়ে গেছে। আমরা গিয়েছিলাম 3-4 দিন পরে, যেহেতু রাতুলের অফিস থাকে এবং আমাদের হাতে সময় বলতে আমাদের উইকেন্ড ছাড়া কিন্তু কোনো সময় থাকে না। সো উইকেন্ডের সানডেতে আমরা গিয়েছিলাম, গতকালকে আমরা গিয়েছিলাম। বিলিভ মি, অ্যান্ড ইউ ক্যান সি দেয়ার, ও মাই গড, কি পরিমাণে যে ওখানে ভিড় ছিল! আমরা তো ঢুকে আমি তো ঢুকে খুবই খুবই ওরিড হয়ে গিয়েছি যে আসলে আমরা জায়গা পাবো কি না। জায়গা তো ডেফিনেটলি পাবো, বাট আমরা সেখানে যাওয়ার পর কতক্ষণ ওয়েট করার পর জায়গাটা পাবো সেটা হয়ে গিয়েছিল একটা ব্যাপার। বাট যেটা দেখলাম, লাকিলি আমরা যাওয়ার সাথে সাথে একটা কর্নার খালি হয়ে গেল এবং আমরা সেখানে বসে গেছি। আমি সেটাই বলছিলাম আর কি। সো 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 এইটা আমার থেকে আমার বরের জন্য অনেক অনেক বেশি এক্সাইটিং একটা ব্যাপার ছিল, কেননা রাতুলের কি বলবো, ও যে এত ফুডি একটা মানুষ, ও যে এত এত খেতে পছন্দ করে। আমরা যখন স্টকহোমে মাঝে মধ্যে সময় পেলেই যেতাম কেএফসিতে খাওয়ার জন্য, তো ওইটা তো আসলে সবসময় সময় হয়ে ওঠে না, আবার সময় হয়ে উঠলেও দেখা যায় যে সবসময় চাইলেও যাওয়ার ইচ্ছেটা হয়ে ওঠে না। তখন দেখা যায় যে আমরা ভাবি যে ওকে আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করি, আমরা একটু বাসার আশেপাশে ঘোরা বা কেনাকাটা তো থাকে, উইকেন্ডে তো বাজার থেকে শুরু করে সব কিছুই আসলে উইকেন্ডের প্ল্যানেই পড়ে থাকে। সো এসব মিলিয়ে আসলে হয়ে ওঠে না সব সময়। বাট আমরা মাঝে মধ্যেই গেলে আমি বিশেষ করে ফিল করতে পারতাম যে উপসালায় একটা কেএফসির কত দরকার। আমার বরকে যখন আমি দেখতাম যে ওখানে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে সব খাবার শেষ করে ফেলতো, আমি বলতাম একটু আস্তে খাও, আমরা একটা জায়গায় খেতে এসেছি, একটু আস্তে খাও। বাট নো, ও খাবার দেখে মনে হয় যে অনেক বেশি ওর ক্ষুধা পেয়ে যায় এক্সাইটমেন্টে। ওর কি আর বলি, এক্সাইটমেন্টে মনে হয় যে ক্ষুধা না পেলেও খেতে শুরু করে এবং খুবই ফাস্ট ও খায়। সো সেই জায়গা থেকে আমার ওর জন্য খুব ভালো লাগছিল। অ্যান্ড আমরা আসলে অর্ডার দিয়ে, যেহেতু সবার একটু ওয়েট করতে হবেই, যেহেতু প্রচণ্ড ভিড়, সবাই দেখেছেন নিশ্চয়ই যে আমি একটু আগে যে ফুটেজগুলো টুকটাক যেগুলো দিয়েছি, প্রচণ্ড ভিড়, পা ফেলানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা। বাট আমরা যাওয়ার একটু পর থেকে আমরা বসেছি, আমরা অর্ডার দিয়ে এসেছি, এর একটু পর থেকেই আসলে যেটা হয়েছে যে ভিড়টা কমতে একটু শুরু করেছিল। আসলে আমরা গিয়েছি লাঞ্চ করতে, লাঞ্চ টাইমে আমরা গিয়েছি। তো তারপর থেকেই কিন্তু ভিড়টা একটু করে কমা শুরু করেছে, কেননা অনেকে অনেক আগে এসেছে। আমরা বাঙালি, আমাদের কাছে লাঞ্চ বলতে 2টা-3টা বা এমনও হতে পারে যে আমাদের কাছে কিন্তু সেটা আরও বেশিও টাইম হতে পারে। বাট সুইডিশরা কিন্তু অনেক অনেক পাংচুয়াল, ওরা 12টার মধ্যে কিন্তু লাঞ্চ করে ফেলে। থ্যাংক ইউ। তো আমাদের খাবারও চলে এসছে। আমি তো আমার ফুডি বরের সাথে থেকে থেকে আমিও ইদানিং ফুডি হয়ে গেছি আর কি, যার প্রমাণ হিসেবে আমি যে ফ্যাট হয়ে গেছি সেটা বোঝাই যায়।
হোয়াট এভার, শরীর জিনিসটা এমন, কখনো বাড়বে কমবে, এটাকে এত বেশি ফ্রাস্ট্রেটেড ওয়েতে নিলে আসলে চলবে না। বাট আমি হয়ে যাই মাঝে মধ্যে, আমি অনেক মেনটেন করছি বাট কোনোভাবেই কমছে না। অতি সুখে আসলে মানুষের ওজন হয়তো কমেও না। হোয়াট এভার, সো আমাদের খাবার চলে এসছে, রাতুলের পছন্দ এবং আমার পছন্দের যা যা সেগুলো অর্ডার করেছি। বাট মজার ব্যাপার হচ্ছে যে এত এক্সাইটেড হয়ে দুজন গিয়েছি, বাট দুজনের কেউই আমরা সেভাবে খেতে পারি নাই। মানে আমার কথা তো বাদই দিলাম, রাতুলও সেভাবে খেতে পারে নাই। মানে রাতুল একটু পরেই দেখি ও বলছে বসু, আম ডান। আই ওয়াজ লাইক হোয়াট, তোমার এত তাড়াতাড়ি কী করে হয়ে যায়? মানে সববার এমনটা হয় যে ওর খাবারও ফিনিশ করে দেন আমার খাবারের দিকেও তাকিয়ে থাকে, মানে আমার খাবারটা খাওয়ার জন্য, বা আমাকে একটু চোখের ইশারায় বুঝাইতে চায় যে তুমি আমাকে একটু সেধে বলো যে রাতুল আমারটা খাও, আমার এখান থেকে খাও। বাট ওকে কালকে দেখলাম যে নো, ও তো একটু খেয়ে হাঁপিয়ে গেছে। তো আমরা দুজনই আসলে একটু খাওয়ার পরে হাঁপিয়ে গিয়েছিলাম। বাট এখানে রাতুল বলছিল অবশেষে অবশেষে কেএফসি এসছে, তাই ওর এক্সাইটমেন্ট আসলে দেখার মতো ছিল। বাট এই যে আমরা দুজনেই খুব একটা খেতে পারিনি, হয়তো বা এক্সাইটমেন্টে আমরা খেতে পারি নাই। বাট ফুড কোয়ালিটি ওয়াজ কোয়াইট গুড অ্যাজ এক্সপেক্টেড, সো সেটা নিয়ে কোনো কথা হবে না। আমাদের খুব খুব ভালো লেগেছে, যেহেতু প্রথমবারের মতো গিয়েছি। এক্সাইটমেন্টের ব্যাপারটাই ছিল অন্যরকম, অ্যান্ড সব কিছু মিলিয়ে খাবার এবং দুজন একসাথে আমরা যেখানেই যাই না কেন সেটাই আমাদের জন্য, আমাদের দুজনের কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়। তো আর যেহেতু আমার ভিডিওর একটা শখ আছে, আমি যেহেতু ব্লগ করি বা আমি ভিডিও বানাই, তো সেই জায়গা থেকে তো ভিডিও নেওয়া হয়েই থাকে কম বেশি যতটুকু পারা যায় আর কি। মাঝে মধ্যে দেখা যায় যে আসলে ওই মুহূর্তটাকে এনজয় করতে গিয়ে আমি ভিডিও করতে পারি না, যেমন আজকে হয়েছে এটা, যে আমি ভেবেছিলাম যে আসলে আমি পর্যাপ্ত ভিডিও নিতে পারছি না, বাট নেওয়া হয়ে গেছিলো। আর এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের নিমোর সাথে দেখা হয়ে গেছে। নিমো দূর থেকে দেখে আমার কাছে চলে আসছে, অমৃতাদির ছেলে নিমো। সো ও চলে এসে আসার পর বললাম তুমি চিনতে পেরেছো? বলে আমি তো ওকে দেখেছি। ও বলছিল যে আমি তো রাতুলকে আগে দেখেছি। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা এবং এত দমকা হাওয়া দিচ্ছিল, প্লাস বৃষ্টিটাও ভালো বেগে হচ্ছিল। এরপরে আমরা কেএফসি থেকে সোজা চলে গেছি সেতুদিদিদের বাসায়। আমাদের টাইম কাটানোর একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে সেতুদিদিদের বাসা। সো ওখানে আমরা অনেকক্ষণ থেকে গল্পের সাথে সুন্দর মতো আমরা টাইম কাটিয়ে বাসায় চলে এসেছি। সো কেএফসি জার্নিটা খুবই ভালো ছিল। যারা যারা জানেন না তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা উপকারের ব্লগ। সো আজকের মতো বাই বাই।